বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ও যুব মহিলা লীগ কর্মী ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে। শুক্রবার নাটোরের সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিসুর রহমানের মেয়ে। একই সাথে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে চলতেন। তার বিরুদ্ধে লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে ডাক্তার ফারজানার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। আজকেও আমি ওখানে যে গিয়েছি, আমি কিন্তু সেখানে ওই কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে যাই নাই। মানে আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি, আপনি এখানে অনেককে জিজ্ঞেস করলেও জানতে পারবেন। আমাকে কিন্তু এমনিতেও অনেক মানুষ এমনিতেও চেনে। হ্যাঁ, এখন আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে আদৌ জড়িত না, সেহেতু এই ধরনের মানে পোস্ট যারা দিয়েছে তারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিংড়া উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু তাকে মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, দৃষ্টিকে তিনি মঞ্চে ওঠাননি। অনেক মানুষ জনসভায় এসেছিলেন, সেখানে দৃষ্টি কিভাবে মঞ্চে উঠেছেন তা সম্পর্কে তিনি অবগত নন। মঞ্চে উঠাইনি, আর অনেক উঠছে, সে মিটিং এ গেছে। এখন তো মঞ্চে তাকে ডাকি নিয়ে ওঠানোর কোনো বিষয় নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে চেনেন না, তবে বিষয়টি তাদের কানে আসার পর তাকে সরিয়ে দেওয়া হয়। আমরা যখন জানছি কানে এসেছেন তখনই তাকে ওখান থেকে আউট করে দেওয়া হয়। তুমি নিশ্চয়ই খেয়াল করছো, যখন যেহেতু আমরা তো এখন হাজার হাজার লোককে যদি একটা মিটিং এ ঢুকে পড়ে, এটা তো আমরা জানি না কি আওয়ামী লীগ আর কে বিএনপি। এখন তারপরে যখন জেনেছি এরকম ধরনের লোক আমাদের মিটিং এ আসছে, তারপর তো তাকে আমরা সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে যে না। রাজশাহী বিভাগের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শৌকত বলেন, মিটিংটি সাংগঠনিক নাকি পাবলিক মিটিং ছিল সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তদন্তের সত্যতা পাওয়া গেলে অবশ্যই যারা তাকে মঞ্চে উঠিয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা তদন্ত করে দেখে যদি প্রমাণ হয় বা এটা ধরনের কর্মকাণ্ড থাকে বা মহিলার আইডেন্টিটি যদি ওই রকম লীগের সঙ্গে জড়িত বা অপকর্মে জড়িত থাকে, তাহলে এই বিষয়ে তখন সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। পলকের শালিকা হওয়ার সুবাদে 2020 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডাক্তার ফারজানা। এছাড়াও তিনি উপজেলা যুব মহিলা লীগের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এদিকে বিএনপির জনসভায় যুব মহিলা লীগের নেত্রী থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।